بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة القرآن صدق الله العظيم وصدق رسول الأمين المولانا المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والصاقرين ما كان محمدا أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا يصلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا سفينا حبيبنا نبينا بركة وسلم صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا حبيب الله صلى الله تعالى عليه وسلم কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান চোখের জলে আমি তাদের চোখের জলে আমি পাব পরিতাই কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কেউ আমায় গোসল দেবে কে আনিবে কাফন কেউ আমায় গোসল দেবে কে আনিবে কাফন আবার কেউ আমায় কেন্দে করে দেবে দাফন কেউ আমায় গোসল দেবে কে আনিবে কাফন আবার কেউ আমায় কেন্দে করে দেবে দাফন কেউ পাশে বসে কেউ পাশে বসে শোনাইবে কুরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে চড়ে আমি
কবর দেশে যাব, জানি না কারো মোনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সমস্ত তারিফ ও প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে সকলকে গ্রামবাসীকে ভালোবেসে এই সুন্দর জান্নাতি মেহফিল সাজানো তৌফিক দান করেছেন। সকলে উচ্চস্বরে আরবি ভাষায় বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে পরে আপনার নবী, আমার নবী তথা বিশ্বের নবী, কুল কায়াতের নবী, যে নবীকে না সৃষ্টি করলে 18,000 মাখলুকাত কিছু সৃষ্টি হতো না, সেই নবীর প্রতি উচ্চস্বরে ভক্তি ভরে সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন শরীফ হইতে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে জগৎবাসী সকলে শুনে রেখো বাবা, জেনে রেখো, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের নিকটতম মওত পৌঁছে যাবে। আজকে যদি আমি আপনি ঘরের মধ্যে থাকি, তাও হচ্ছে ওই ঘরের মধ্যে আজকে মওত পৌঁছে যাবে। যেই প্রান্তরেই থাকি না কেন আজকে আপনার আমার কাছে আজকে মওত পৌঁছে যাবে। তো বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমাদেরকে যদি মৃত্যু থেকে বাঁচতে হয় তাহলে নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। তবে শোনো ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, আজকে যেরকম করে আজকে তোমাকে আমি দুনিয়ার মধ্যে ভালোবাসার কারণে পাঠাইলাম রে বান্দা, আজকে তোমাকে মায়া করে পাঠাইলাম, আজকে তোমাকে দুনিয়ার মধ্যে দয়া করে পাঠাইলাম, এরকমই আজকে যারা আমার প্রতি দুশমনি করে, আজকে যারা আমার প্রতি বেঈমানি করে রে বাবা, তারাও আজকে আমাকে মায়া করবে, আজকে আমাকে দয়া করবে, আজকে তারা আমাকে ভালোবাসবে। কেন? আজকে যদি আমার মৃত্যুটা হয়ে যায় তাহলে হচ্ছে এই কানের ভিতরে তুলোটা ভরে দেবে, এই নাকের ভিতরে তুলোটা ভরে দেবে, শুধু একটাই কারণে আজকে আমার কত বন্ধু বান্ধব ফোন করে ডাকে, এসএমএস করে ডাকে ঘুরতে যাওয়ার জন্য, কত জিনিস করার জন্য, কত রং তামসা করার জন্য, কিন্তু সেরকমই আজকে যদি আমার মৃত্যুটা হয়ে যায় আজকে কেউ আমাকে ফোন করবে না, আর কেউ আমাকে আর এসএমএস করবে না, আজকে আমার কেউ আর খোঁজটা নেবে না। কেন রে? আজকে আমার মৃত্যুটা হয়ে গেল, এই কানের ভিতরে তুলোটা ভরে দিল, এই নাকের ভিতরে তুলোটা ভরে দিল, শুধু একটাই কারণে, এই কানের ভিতরে যেন পানিটা না চলে যায়, এই নাকের ভিতরে পানিটা যেন না চলে যায়। ওরে আমার আজকে দুনিয়াতে থাকতে আমরা কত রকমের না এরকমের ড্রেস পরেছি, আজকে লাল ড্রেস পরেছি, আজকে কালো ড্রেস পরেছি, আজকে হলুদ ড্রেস পরেছি, কিন্তু আজকে আপনাকে আমাকে কাপড়টা দিবে, লাল কাপড় দিয়ে দিবে না, লাল কাপড় দিয়ে দিবে না, হলুদ কাপড় দিয়ে দিবে না, একটাই কাপড় দিয়ে আজকে আপনাকে আমাকে কাপড়টা দিবে, সেটা হচ্ছে সাদা কাপড়। ওরে একবার কি চিন্তা করে দেখেছো? আজকে দুনিয়ার মধ্যে আম পাতা দেখেছে, জাম পাতা দেখেছে, কাঁঠাল পাতা দেখেছে, কিন্তু কোন পাতা দিয়ে আজকে গরম জলটা করে না, শুধু একটাই পাতা দিয়ে গরম জলটা করে, শুধু বড়ই গাছের পাতা দিয়ে গরম জল করে, আজকে সুস্থ করে, আজকে আপনাকে আমাকে শেষ গোসল জানাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা শোনো গো,
আজকে সিদরাতুল মুনতাহা বলে একটি জায়গায় আছে, ওই জায়গার মধ্যে আপনার কিনা একটি বড়ই গাছ আছে, ওই বড়ই গাছের নিচে আপনার কিনা মালাকুল মউত বসে থাকে, অর্থাৎ ইসরাইল ফেরেশতা বসে থাকে। আপনার কিনা ওই বড়ই গাছের পাতা যদি আজকে যদি একটা পড়ে যায়, আজকে যদি আপনার আমার নাম লেখা থাকে, আপনার আমার জন্য চলে আসবে। আজকে আপনার আমার যদি নামটা লেখা থাকে, আজকে আপনার আমার জন্য মালাকুল মউত চলে আসবে, অর্থাৎ ইসরাইল ফেরেশতা চলে আসবে। ইসরাইল ফেরেশতা এসে আপনাকে আমাকে স্বাগতম জানাইবে, বান্দারে আজকে তোমাকে আল্লাহটাকে সারা দিতে হবে রে বান্দা। আজকে সিদরাতুল মুনতাহা বলে একটি জায়গা আছে, ওই জায়গার মধ্যে আপনার কিনা একটি বড়ই গাছ আছে, ওই বড়ই গাছের নিচে আপনার মালাকুল মউত বসে থাকে, অর্থাৎ ইসরাইল ফেরেশতা বসে থাকে। ওই গাছের নিচে থেকে যদি আপনার গাছের উপর থেকে যদি একটা পাতা পড়ে যায়, আজকে আপনার আমার যদি আজকে নামটা লেখা থাকে, তাহলে আপনার আমার জন্য চলে আসবে ইসরাইল ফেরেশতা। আজকে বান্দাকে জানাবে, স্বাগতম জানাবে, বলবে বান্দারে আজকে তোমাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে বান্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি বান্দার জন্য দুই রকম মউত বানাইছি, একটি হচ্ছে সাকরাতুল মউত আর একটি হচ্ছে মউত। তো সাকরাতুল মউত কাদের জন্য? তাদের জন্য যারা গুনাহগার ব্যক্তি, যারা কমিন ব্যক্তি, তাদের জন্য আপনার কিনা সাকরাতুল মউত। আর মউত কাদের জন্য? তাদের জন্য যারা হচ্ছে আপনার কিনা নেকি অর্জন করে, আপনার কিনা যারা ঈমানদার ব্যক্তি, তাদের জন্য আপনার সাকরাতুল মউত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যদি মৃত্যু থেকে আজকে তোমাকে বাঁচতে হয়, তাহলে হচ্ছে তোমাকে নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। আজকে সিদরাতুল মুনতাহা বলে একটি জায়গায় আছে, ওই জায়গার মধ্যে আপনার কিনা বড়ই গাছ আছে, ওই বড়ই গাছের নিচে ইসরাইল ফেরেশতা বসে থাকে। ওই ইসরাইল ফেরেশতা আজকে যদি একটা ওই গাছ থেকে পাতা পড়ে যায়, আজকে আপনার আমার যদি নাম লেখা থাকে, আপনার আমার জন্য চলে আসবে। চলে এসে আপনার বুকের উপরে বসে আপনার হচ্ছে কিনা জানটাকে কবজ করে নিয়ে চলে যাবে। আল্লাহ যদি ঈমানদার ব্যক্তি হওয়া যায়, তাহলে ঈমানদার ব্যক্তি যদি হওয়া যায়, আপনার কিনা আল্লাহর কাছে স্বাগতম জানাবে। ইসরাইল ফেরেশতা আল্লাহর কাছে যে সালাম জানাবে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার বান্দা কান দিয়ে রূহ দেয় না, আজকে তোমার বান্দা নাক দিয়ে রূহ দেয় না, তবে কেমনে রূহটা নেব তুমি বলে দাও না গো। সেইভাবে বাবা আল্লাহ রাব্বুল আলামিনকে বলল। তো আপনার মানুষ মরার পর কোথায় যায়? মানুষ মরার পর কেউ জান্নাতেও যায় না, কেউ জাহান্নামেও যায় না। এবার প্রশ্ন করে থাকবেন কি মানুষ মরার পর জান্নাতেও যায় না, জাহান্নামেও যায় না, তবে কোথায় যায়? আজকে যারা গুনাহগার ব্যক্তি, আজকে যারা মুমিন ব্যক্তি, আজকে বাড়িতে মারা গেছে, আপনার কবরের মধ্যে তার কাফন দাফন হয়েছে, কবরের মধ্যে গেছে, আপনার কবরের মধ্যে আযাবের সিস্টেম করে দেওয়া হয়। কতদিন পর্যন্ত চলবে? ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার কিনা কিয়ামত না শেষ হবে। আর কেউ যদি পানিতে ডুবে মারা যায়, কেউ যদি আপনার কিনা কোনো বাঘে যদি খেয়ে নেয়,
আপনার পানির তলে কারেন্টের সিস্টেম করে দেওয়া হয়, কতদিন পর্যন্ত চলবে? আপনার ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত আপনার কিনা কিয়ামত না শেষ হবে। আর আপনার কিনা বাঘের পিঠরে, যে বাঘে খেয়ে নিয়েছে যাকে, তারও হচ্ছে বাঘের পিঠে আপনার কিনা কারেন্টের সিস্টেম করে দেওয়া হবে। কতদিন পর্যন্ত চলবে? আপনার কিয়ামত যতদিন পর্যন্ত না শেষ হবে ততদিন পর্যন্ত চলবে। আর আপনার কিনা যারা হচ্ছে ঈমানদার ব্যক্তি, তাদের জন্য একটা সুন্দর জায়গা রয়েছে, জায়গাটার নাম হচ্ছে ইল্লিন। সেই ইল্লিনের মধ্যে আপনার লাশটাকে ধুয়ে দেওয়া হবে। আর আপনার সাকরাতুল মউতের এত যন্ত্রণা কঠিন, সহ্য করা যায় না। আপনার যদি একটা বকরিকে যদি ডাইরেক্ট ছিলানো হয়, তার করতে ৭৪ গুণ বেশি হচ্ছে আপনার গুনাহগার ব্যক্তির জন্য মউতের যন্ত্রণা কঠিন। আর ঈমানদার ব্যক্তির জন্য আপনার একটা মউত দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মাউত। তো এই মাউতের যন্ত্রণা ঈমানদার ব্যক্তিটা আপনার কিনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে নালিশ চালাইছে। তো ইসরাইল ফেরেশতাকে বলেছে, যাও যাও ওই ঈমানদার ব্যক্তিটার তুমি হচ্ছে সাথে ৭৪,০০০ ফেরেশতাকে নিয়ে যে তার রূহটাকে কবজ করে নাও, তার জানটাকে কবজ করে নাও।